জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন। সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে। কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে, আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনবো। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে। অর্থাৎ সংসারকে সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলবে, সন্তানদের লেখাপড়া, নিজেরকে সুস্থ রাখা, একই সাথে তাকে পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি।